আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাংস দিয়ে হালিম। তো এখানে প্রেসার কুকারে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবারে ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে নেব। পেঁয়াজ ভালোভাবে লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস। মাংসটা পেঁয়াজের ওপরে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো তেজপাতা, পরিমাণ মতন লবণ আর আদা রসুন পেস্ট। এবারে এগুলো সব দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এবারে মাংস থেকে অনেকটাই পানি বার হবে, এই পানিটাকে ভালোভাবে মেরে নেব। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবারে এগুলো সব মাংসের ওপর দিয়ে দেবো। আর মাংসটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে কালারটাও কত সুন্দর এসেছে। এবারে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এখনও এখানে পানি দিইনি, এই পানিতেই কিন্তু রান্না হচ্ছে। এবারে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। এখানে আমি কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুগ ডাল এবং মুসুর ডালও মিক্সড করে করতে পারেন, এবং বাজারেও পাঁচমিশালি ডাল পাওয়া যায়, ওই ডাল দিয়েও করতে পারেন। তা আমি এখানে মুগ ডাল দিয়েই করছি। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানি দিয়ে ভালোভাবে ফুটে গিয়েছে। এবারে আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 7টা সিটি মেরে নেব। দেখুন বন্ধুরা, হালিম পুরো রেডি হয়ে গেছে। এবারে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই হালিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।